السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وصحبه وسلم. سلموا يا كربا مصطفى
إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقهوا قولي तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद एक चश्म ज़दन गाफ़िल नज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफ़िल नज़ा शाह नबाशी शायद के नगाहे कुनज़गाह नबाशी शायद के नगाहे कुनज़गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर सीज में लज्जत है अगर दिल में मसा हो हर सीज में लज्जत है अगर दिल में मसा हो मैं तो रहो मजबूर हो ऐ सैयद आलम मैं तो रहो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नी आवाज सुना दो दीदार दिखाते नी आवाज सुना दो সম্মানিত হাজরিন উপস্থিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিন ইজম দিন দরদি প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে শাওয়াল মাসের আখিরে জুমায় এই মুহূর্তে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই সময় বহু মানুষ এখনো বাহিরে আছে গল্প গুজবে আছে দোকানে পাড়ে আছে যেটার দ্বারাই দুনিয়ারও কোনো লাভ নাই আখিরাতের কোনো লাভ নাই আছে না এমন মানুষ বসে রয়েছে সময় কাটার দুনিয়ারও কোনো কাজ করেন না আখিরাত তো করেন না অলস কিছু অলস আছে না বসছে তো বসছে গপ শুরু করছে এটার কোনো শেষ নাই এই দুনিয়ার সময় যাচ্ছে নাকি আল্লাহ পাকের হুকুম সময় হয়েছে নামাজের সময় চলে যাচ্ছে এটার কোনো চিন্তাও নাই আছে না বলেন এমন মানুষ আছে নেই এখন আজকে শুক্রবার সপ্তাহে শ্রেষ্ঠ দিন গরিবের জন্য হজের দিন এখন আবার হজের মাস শাওয়াল জিলকদ জিলহজ কি মাস হজের মাস আজকে অথবা কালকে জিলকদ মাসের চাঁদ দেখা যাবে তো তাহলে আমরা যারা হজে যাইতে পারতেছি না অন্তত শুক্রবারে হজের নিয়তে মসজিদে আজানের আগে আগে বা আজান দেওয়ার সাথে সাথে আসা যায় না কথা বলেন যায়নি নাকি আসলে লস হবে বলেন শুক্রবারে আসলে কি লস হবে তো কেন আসি না আমরা কেন বাড়ি ঘরে দোকানে পাড়ে বসে থাকি শুক্রবার দিনটা অনেক দামি দিন অনেক ফজিলতের দিন
শুক্রবারে দোয়া কবুল হয় যখন ইমাম সাহেব খুতবা পড়ে আর আসরের নামাজের পরে। অনেকে আছে খুতবা অত শুনে না, আকামত দিলে আই, এমন মুসলমান আছে নাকি? যাই হোক, লম্বা চড়া কথা। এখন যেহেতু হজের মাস, হজের মৌসুম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত যে হজ কে করবে, কার উপরে হজ ফরজ, হজ না করলে তার শাস্তি ভয়ানক, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে এটার শাস্তি আছে নি? প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার আছে, প্রত্যেকটা অন্যায় কাজের শাস্তি তিরস্কার আছে। কি বলেন, আছে নি? নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে এটার একটা শাস্তি আছে, বহু রঙের শাস্তি, অর্থাৎ সোজা ঠিকানা জাহান্নাম। নামাজের ঠিকানা কোথায়? আর যার উপরে ফরজ, হজ ফরজ হয়েছে, সে করে নাই, তার ঠিকানা কোথায়? কথা বলেন না। আমার আপনার সবাই ফরজ হয়েছে, সম্পদ আছে, কিন্তু সে হজ করে নাই, ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নয়, আল্লাহর রাসূল কি বলছে জানেন? বলছে আমার উম্মতের মধ্যে হজ ফরজ হয়েছিল, বাইতুল্লাহ যাওয়ার, আসা যাওয়ার খরচ তার কাছে ছিল, পরিবার পরিজন তার 2 মাস, তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, অসুখ করে সকল কিছু ব্যবস্থা ছিল, এরপরও সে বাইতুল্লাহ যায় নাই। তাহলে সে ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, বেঈমান হইয়া মরক, আমি কোনো এই ব্যাপারে জানি না। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহর রাসূল জানে না, উম্মত বলেও স্বীকার করবে না। এখন ভাই, আমরা আসলে অধিকাংশ মানুষ এই রোগে আসক্ত। কি বলে, ঠিক নেই? দুনিয়ার আমরা যে যা ইনকাম করি, চাকরি করি, ব্যবসা করি, বিদেশে থাকি, টাকা কামাই করি, 10 বছর আগে ধরেন আমি টাকা জমাইছি, বলেন টাকাকে কেউ রাখতে পারে? টাকা এটা কোনো না কোনো ভাবে আপনার থেকে চলে যাবে, তাই জন্য বলেন, হয়তো আপনি 50 লাখ টাকা জমাইছেন, 20 লাখ টাকা ঘর করছেন, 10 লাখ টাকা ছেলে বিদেশ দিচ্ছেন, 5 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচ করছেন, কিছু ফ্যামিলি নিয়ে খরচ করছেন, শেষ। আরে কথা বলেন না কেন? টাকা থাকে নাকি? ব্যাংকে জমানোর পরও তো আপনি নিয়ে আসি আবার খরচ করেন। তো নিজের জন্য, নিজের আখিরাতের জন্য খরচ করতে অসুবিধা কি? আমার এটা বুঝাই। আপনারা আমার কথা বুঝছেন? ধরেন আপনি পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই নিয়ে করেন, তো নিজের জন্য করলে অসুবিধা কোথায়? নাকি এটা লস হইব? আখিরাত, এই দুনিয়া শেষ হওয়ার পরে আখিরাতের একটা জগৎ আছে না? তো এইটার জন্য আমি আপনি খরচ করতে আপত্তি কোথায়? টাকা এটা তো কেউ রাখতে পারে না, এটা কাগজের টাকা, কোনো না কোনো ভাবে এটা আপনার থেকে মাইনাস হবে। এই টাকাটা আপনার নিজের জন্য যদি কিছু ব্যয় করেন, কোনো অসুবিধা তো নেই। আর আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর রাস্তায় নিজের জান্নাত কামাই করার উদ্দেশ্য যদি টাকা ব্যয় করে, এখানে কমে না। চাই সেটা হজে যান, চাই সামনে কোরবান আসতেছে কোরবানি করেন, মসজিদে দান করেন, কোনো এতিম গরিব অসহায় ব্যক্তিকে দেন, কোনো না কোনোভাবে সদকায়ে জারিয়া খরচ করেন, এই সম্পদ কমে না, বাড়ে। এই সম্পদ কি হয়? আর হজে চাইলে এটা ডবলের ডাবল হয়। কি হয়? আপনি 5 লাখ টাকা হজে যাই ব্যয় করছেন, আল্লাহ পাক আপনারে 15 লাখ নিয়ে দিবেন। আল্লাহ দিতে পারেনি? কথা বলেন না, সবাই বলবেন পারেনি। এখানে অনেক মানুষ আছেন, আগে কিছুই ছিল না, একটা কুড়া করে থাকতেন বাপের আমলে, এখন 5 ভাইয়ের 5টা ঘর আছে না? এটা কে দিছে? এমনও ব্যক্তি আছে বাপে 1 ডিসিম জায়গাও দেন নাই, সে এখন কোটি কোটি টাকার মালিক, এমন আছে নি? কে দিছে বলেন?
আবার এমনও আছে বাপ দাদায় কোটি টাকার সম্পদ রেখে গেছে, এখন সে পথের ভিখারি, এমন আছে না? নাই? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় হয়তো বা নাই। তো তাহলে দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তবে যখন আমাকে আল্লাহ পাক সম্পদের মালিক বানাইবেন, তখন আমি প্রয়োজনের বাহিরেটা জমা না করে এটা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করে দিব ফি সাবিলিল্লাহ। আর সেটার দ্বারাই তো নিজের উপকার, নিজের উপকার না। এখন আপনার যদি হজে যান, মনে করেন আমি গেলাম, হজে গেলে কি আমার পরিবারের সবাই উপকার না আমার উপকার? বলেন, সবাই বলেন। যে যায় তার উপকার। এখন যে আমরা নামাজ পড়বো, এই নামাজের ইবাদতের ভাগীদার কি আমার পরিবার কেউ হবে? রোজা রাখলে এটার ভাগ কেউ পায়? দুনিয়ার সম্পদের ভাগের কিন্তু সবাই অধিকার। আর ইবাদতের ভাগ, নেক আমলের ভাগের অধিকার কেউ হবেন না, হবে বলেন? আর এক কথায়, যে ব্যক্তি ইখলাসের সাথে হালাল টাকা দিয়ে সে হজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দেন। জানেন না, আপনি যখন হজে আসওয়াদে যাই, ওখানে বুক মিলাবেন, চুমু খাবেন, ওইখানে গিয়ে যেটা দোয়া করবেন, যে জিনিসটা আপনি দোয়া করবেন, আল্লাহ পাক সাথে সাথে এটা কবুল করে, এটা বাকি দেব। যে আপনার মনের আশা আছে, যেটার জন্যই দোয়া করেন, আল্লাহ কইছে এটা কবুল। তো চাইলে উপকার না করতে, আরে কথা বলেন, উপকার আছে না ক্ষতি আছে? আর আপনি বেগুনাহগার, একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে ফিরে আসবেন, মৃত্যু হইলে ঠিকানা জান্নাত। নবী নিজে বলে দিয়েছেন, যে বান্দা আমার, যে উম্মত আমার কবরে জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফ যাবে, তার ঠিকানা জান্নাত, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আর এই বাইতুল্লাহ, এই কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, জানেন না এটা আপনারা? পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? সবাই বলেন। কাবা ঘর, বাইতুল্লাহ। বাইতুল্লাহ এটা আরবি শব্দ, বাংলা শব্দ হচ্ছে কাবা ঘর। যেখানে এখন সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা হজে যাচ্ছে, এখানে তওয়াফ করতে হবে। একজনও তাওয়াফ না করে আসবে না। এবং কি যত নবী রাসূল এই পর্যন্ত আসছে গেছে, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, ইয়াকুব নবী বলেন, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন, যত নবী রাসূল আসছে গেছে, সবাই এই বাইতুল্লাহ তাওয়াফ করেছে। এবং সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কাবা ঘর তাওয়াফ করেছেন। করেছেন কিনা বলেন? আর এই কাবা ঘর নির্মাণ করছে কে জানেন? ইতিহাস জানেন না? হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরত আদম আর হাওয়া, করে জানেন না আপনারা? এই দুইজনকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে দুইজনকে দুই জায়গায় পাঠিয়েছেন, একজনকে মালয়েশিয়া আর একজন জিদ্দা। জিদ্দা এখন সৌদি আরবের বিশাল একটা রাজধানী শহর, ওইখানে মানুষের সমাগমের কোনো অভাব নাই, ওই সময় কিছুই ছিল না, ইতিহাস অনেক লম্বা। ওই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আবার একত্রিত করেছেন। ওইখান থেকে আমাদের আজকে সারা পৃথিবীর সমস্ত বংশধর। আর যেখানে বর্তমান কাবা ঘর আছে, এই সর্বপ্রথম মানুষ আদম, আর এই সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। পৃথিবী এক সময় পুরাটা পানি ছিল। কি ছিল বলেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার জন্য নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বর্তমান যেখানে কাবা ঘর আছে, ওইখানে পানি এদিক সেদিক যাওয়া আসা করতে করতে আমাদের দেশে দেখবেন, যদি উপর থেকে নিচে পানি যায়, তখন পানি যাইতে যেতে একটা ফেনা উঠে, দেখছেন না? উঠে কিনা একেবারে দুধের ফেনার মতন ঘন। এইরকম ফেনা উঠতে উঠতে একটা ইটের পরিমাণ জায়গা মাটি হয়েছে। একটা ইট যতটুকু, এতটুকু জায়গা ওসা হয়ে মাটি হয়ে গেছে। ওইখান থেকে সারা পৃথিবী মাটি, জমি। ইতিহাস অনেক লম্বা। মনে চায় না বা একটু বাইতুল্লাহ কাবা ঘর গিয়ে ওইখানে আমরা একটু চুমা খাইতাম, ওইখানে তাওয়াফ করতাম, জিয়ারত করতাম? মনে চায় না? চাইলেও ভাই আমরা নিয়ত করি, যাদের সম্পদ আছে একটু ইচ্ছা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ইচ্ছা পূরণ করে দিবেন। দোয়া করবো, কান্নাকাটি করবো, আর বেশি বেশি দরুদ শরীফ পড়বো। আর যদি সম্পদ থাকে চলে যান, উমরায় চলে যান, সামনের বছর হজে চলে যান।
বা এই দুনিয়া তো আমি আপনি কেউ থাকবো না, থাকবো বলেন? তো এই বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই এখানে যাই তওয়াফ করবে। এবং শুধু আমাদের না, ফেরেশতাদেরও বাইতুল মামুর আসমানের উপরে কাবা ঘর আছে, আছে না বলেন? ফেরেশতাদের ওইখানে তারা তাওয়াফ করে বাইতুল মামুরে। তারা একবার, যে ফেরেশতা একবার তাওয়াফ করছে সে আর কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, দেখছেন? আর ওইখানে সৌদি আরবে এখন যারা যায়, বহু মানুষ তো সারা পৃথিবীর সকল মানুষ যে যেই দিকে থাকুক না কেন, হজ করতে হলে কিন্তু নির্ধারিত জায়গায় সৌদি আরবে যেতে হবে। কি বলেন, ঠিক নেই? আমেরিকার প্রেসিডেন্ট যদি তুরো আমি আমেরিকাতে করবো, ওইখানে বলেন, ওইখানে কর না, যে এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল বাইতুল্লাহ কাবা ঘর সৃষ্টি করে দিয়েছেন, ওইখানে গিয়ে আপনি করতে হবে। আপনি দেশের যেখানে থাকুক না কেন, মানুষ যে যেখানে থাকুক না কেন, আমাদের প্রত্যেকের এই কাবা ঘর হচ্ছে আমাদের মুসলমানের কেবলা। আমাদের কেবলা কি? আরে কথা বলেন না, মুসলমানের কেবলা আছে না? এই বাইতুল্লাহ কাবা ঘর আর কি, আমরা যে পশ্চিম দিকে নামাজ পড়ি, এই পশ্চিম দিকে কেবলা। মানুষ মৃত্যুবরণ করলে দেখেন না কেবলার দিকে মুখ ফিরাইতে দেয়, বাঁকা হয়ে গেলে ওইদিকে ফিরাইতে, কষ্ট হইলে ওইটা ভাঙ্গি হলেও ফিরাইতে দেয়, কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ যে যেখানে থাকুক না কেন তার সামনে কেবলা থাকতে হবে। আর সামনে যদি কেবলা না থাকে, সে যত ইবাদত করে, যত সেজদা দেয় না কেন, তার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কবুল হবে না। ওই বাইতুল্লাহ পিছন দিয়ে কোনো ইবাদত করা যায় না, যায় কিনা বলেন? তো তাহলে এই কাবা ঘর এটা কি দিয়ে তৈরি করছে জানেন? ওরে জানেন কি? মাটি দিয়ে। কি? হযরত আদম আলাইহিস সালাম কিসের তৈরি? কথা বলো, মাটির তৈরি। আমরা কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাটিতে নিয়ে যাবেন। আমাদের কবর কোথায় হয়? টাইসের মধ্যে। কথা বলেন সবাই। না, প্রধানমন্ত্রী মারা গেলে টাইসে কবর দিব, এরকম কেউ করব নি? বলেন। একেবারে বাংলাদেশের প্রথম শ্রেণীর ধনী তার ছেলেরা যদি আমার আব্বাকে একটু টাইসে কবর দিয়ে একেবারে আজিমপুর কবরস্থানে দিব না, কেউ মানব? তাহলে এটা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথাই সত্য। আমরা আপনার সৃষ্টি মাটি থেকে, আবার আমরা মাটিতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতের শেষ অংশে বলতেছেন, আবার আমাদেরকে মাটির থেকে আবার জীবিত করবে। কোথায় থেকে করবে? আরে কথা বলেন না, মাটি থেকে আবার জীবিত করা হবে। তাহলে আমরা মাটির মানুষ, মাটিতে যাব, মাটির থেকে আবার জীবিত করা হবে। কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের টাকা পয়সা, কিসের অর্থ সম্পদ দৌলত বলেন? কি নিয়ে আমরা গর্ব করতেছি? আমার আপনার অহংকার গর্বের তো কোনো সুযোগ নাই। যেহেতু আমরা মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যেতে হবে, মাটির মধ্যে আবার চলে যেতে হবে। আমার এই দেহ থেকে সমস্ত আপনি ডলা দিলে এখন মাটি আর মাটি, কি বলেন, ঠিক না? আপনি ডলা দিলে মাটি বাইরে না। তো তাহলে আমার আপনার এই দুনিয়াতে থাকতেও পারবো না, মাটিতে চলে যাবে। এত সুন্দর শরীর দেহ, এটা মাটি খেয়ে ফেলবে। তাহলে আমার আপনার কিসের অহংকার আর বাহাদুরি? তাহলে তো এই দুনিয়াতে আমরা যত বেশি প্রতিযোগিতা দরকার, যে কত বেশি, কত ইবাদত, কত ঈমান আমল বেশি নিতে পারি, এই প্রতিযোগিতার দরকার না। আমরা প্রতিযোগিতা করি, আমার ভাই যেহেতু দোতলা বাড়ি করছে, আমি তাহলে তিনতলা করবো। প্রতিযোগিতা এটা না। আবার চিন্তা করি, আমি দোতলা বাড়ি কেমনি করে ফেললো, কারণ কি, কোথায় টাকা পাইছে, এটা নিয়ে অনেকে পেরেশানি করে। না, আপনার যেটা আছে এটা নিয়ে পেরেশানি করেন, চিন্তা করেন। আপনি দোতলা তিনতলা স্বপ্ন দেখার তো কোনো দরকার নেই। আসে না? বলেন না, আসে না এরকম? কিন্তু না, ও ভাই, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমান বানান নাই। আমার আপনার হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান নয়। আমরা পাঁচ ভাই, একই মায়ের পেটের সন্তান, পাঁচ ভাই পাঁচ রকম। কি বলেন, ঠিক নেই? পাঁচজনের কণ্ঠ পাঁচ রকম, পাঁচজনের হাতের সিগনেচার পাঁচ রকম, পাঁচজনের পাঁচটা পেশায় জড়িত।
পাঁচজনের মধ্যে সবাই শিক্ষিত হইতে পারে নাই, সবাই চাকরি সমান হইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কাউকে সমান বানান নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশ্চয় এখানে কোনো না কোনো হিকমত আছে। আসলে বলেন না? এক নম্বর হিকমত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যাকে আমি যেরকম বানিয়েছি কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার আমার যদি ঈমান আমল সঠিক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার সবচাইতে দামি। দুনিয়াতে যত কিছুই থাকুক না কেন আল্লাহ পাকের কাছে তার কোনো দাম নাই। আসলে বলেন? বরং টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তাকে আরো পরীক্ষার মধ্যে ফেলাইছে। তাকে কিসের মধ্যে ফেলাইছে? পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই জন্য ভাই দেখেন দুনিয়াতে কোটি টাকার মানুষের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু অনেকের আছে শান্তি না। আসলে বলেন না? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখেন মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়টা থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বরার বরাই দিলে থাকলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরের হবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত স্মরণ করেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো আপননিও নাই। আসলে বলেন না? সময় থাকতে আল্লাহকে চিনি, আল্লাহকে ডাকি, আল্লাহ কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছেন সেটা মেনে চলি। দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ পাক সবাইকে দিবে না, আর দিলেও সেটা যদি সঠিক কাজে সে লাগাইতে না পারে তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে সহি বুঝদান করার এবং কি যে সমস্ত কথাবার্তা বলেছি এগুলাকে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়ি নাই সকলে 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।